না, মেন ব্যাপার হচ্ছে কি, আমি যেতে পারলাম না বা আমি ওইখানে পৌঁছতে পারলাম না, মানে আমার অনেক পাপ হয়েছে বা পাপী মানুষ বলে আমি অবধি যেতে পারছি না, বা আমার এত কাজের প্রেশার কেন, বা আমার শারীরিক জায়গাটা এমন। মেন ব্যাপার হচ্ছে আমরা যে পুজো করি না, পুজো করার সিস্টেম কি, আমাদের সামনে ভগবানের মূর্তিগুলো রয়েছে, আমরা খাবার সাজাচ্ছি, তার সামনে দিচ্ছি। আলটিমেটলি ভগবান কি খান? ভগবান তো দর্শন করেন। আর আলটিমেটলি ভগবানের পুজোটাও হচ্ছে আমাদের কাছে দর্শন। তো তিরুপতি যদি যান, কখনো তিরুপতিতে পুজো হয় না, তিরুপতি দর্শন হয়। সোমনাথ মন্দির দর্শন হয়। বৈষ্ণব দেবীতে যদি যান, পুজো হয় না, দর্শন হয়। আপনি হাতে নারকেল, সিদ্ধি সাই বাবাতে দর্শন, সিদ্ধি সাই বাবা যাবেন, দর্শন হয়। তো দর্শনটা মেন জিনিস। আপনার বাড়ির ঠাকুরের সিংহাসনে যে মূর্তি আছে, সে খুব দুর্লভ আপনার কাছে, তাকে আপনি দর্শন করুন। আপনি স্নান করে দুপুরবেলা যখন পুজোর কাছে যাচ্ছেন, স্থানে যাচ্ছেন, ঠাকুরের জন্য ভোগের থালাটা যতটা জরুরি, ততটাই জরুরি আপনি যে আসনে বসে আছেন, ঠিক সেম একটা আসন আপনার সামনে রাখা। এবং আপনি মন থেকে বলুন যে প্রভু, আমার কাছে অনেক মানুষ আছেন যারা মন্ত্রের মধ্যে দিয়ে যেতে পারেন না বা জানা থাকে না, কিন্তু মনের ভাবটা বোঝাতে পারেন। আজকে আমার গলার অবস্থাটা খুব খারাপ, তো স্পেশালি প্রভুকে বলুন যে প্রভু, আমার পক্ষে সম্ভব না এত মন্ত্র পাঠ করা বা কিছু, তুমি আমার ভাবটাকে বোঝার চেষ্টা করো, তুমি এই আসনে উপবিষ্ট হও, এই আসনে এসে বসো, এই আসনে তুমি আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, আমি কি বলছি, আমি শুধু তোমার নাম করব, সেইটুকুনি টাইম তুমি আমার সাথে থাকো প্রভু। ব্যাস, মন থেকে অন্তরাত্মা থেকে বলুন। সামনের আসনটা যখন আপনি পুজোর শেষ হয়ে যাওয়ার পর তুলবেন না, একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক, 4 দিনের বেলায় দেখবেন প্রভুর পদপিষ্ট আসনে থাকতে বাধ্য, গ্যারান্টি দেবাচার্যের। তো পুজোর নিয়মটা আলাদা, পুজোটা এইভাবে হয় না কখনো। আমরা জানি যে পৃথিবীতে যখন প্রচণ্ড খারাপ অবস্থা এসেছিলো, বা স্বর্গরাজ্যে যখন খুব খারাপ অবস্থা এসেছিলো, মা কালীকে, মানে পার্বতীকে রিকোয়েস্ট করা হয়, মানে দেবাদিদেব মহাদেব বলে স্বর্গরাজ্যকে একটু তো শান্তি দিতে হবে। তো কী করতে হবে? মানস সরোবরের জলে স্নান করার পর কৃষ্ণাকার রূপ নিয়ে যখন উনি গেলেন, গিয়ে অসুরদের মধ্যে 2জন মেন ছিলেন, যার নাম একজন ছিল শুম্ভ, একজন ছিল নিশুম্ভ, হত্যা করলেন। বাকিরাও পালিয়ে গেল, বাকিরাও হতাহত হলো, স্বর্গরাজ্য ফ্রি হয়ে গেল এবং দেবতারা মানে নিশ্চিন্তে বাস করতে আরম্ভ করলেন। এটাও দেবীর মহিমা। দ্বিতীয় জায়গা হচ্ছে, যদি কোনো কারণে আমরা ভাবি যে পৃথিবীতে কৃষ্ণের অবতার, কৃষ্ণের যে অবতার, মানে জনিরূপী যখন আসে তখন তো অবতার বলি আমরা, হ্যাঁ। তো সেই অবস্থানটা যখন হলো, তো কৃষ্ণকে পাঠালোটা কেন? ধরাধামে আসার কারণটা কি? এই যে আমরা বর্ষানা বলি, মানে স্পেশালি বৃন্দাবন নিয়ে, বর্ষানাটা কি যদি আমাদের কখনো মাথার মধ্যে আসে না, আমরা হয়তো অবাক হয়ে যাব। আজকে অনেকে মনে করতে পারেন যে আমি এই জ্যোতিষের আলোচনায় হঠাৎ কৃষ্ণের এত লীলা নিয়ে আলোচনা করছি। মেন ব্যাপার হচ্ছে, কৃষ্ণকে জানতে গেলে পরে জ্যোতিষ আপনি এমনি জেনে যাবেন, কারণ এত বড় পার্ট, যার নক্ষত্রগুলোকে সরানোর বা নক্ষত্রগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা, গ্রহগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা ছিল। বারবার যখন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছে মানে জ্যোতিষীকে, জ্যোতিষীকে, যে জ্যোতিষ তুমি আমাকে সঠিকভাবে বলো, যুদ্ধে কার জয় হবে? বলেছে 100 বার কৌরবদেরই হবে, কনফার্ম হবে। যখন 9 দিন হয়েছে, যখন অর্ধেক হয়ে গেছে সৈন্য, তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলো যুদ্ধের পরিস্থিতি কি? তখন সঞ্জয় বললো, আমাদের যা ছিল তার 50% এসে আমরা দাঁড়িয়েছি। তখন বললো রাজজ্যোতিষীকে আবার ডাকো। রাজজ্যোতিষী তখন এসে বললো, দেখুন এখনও পর্যন্ত দুর্যোধনের ছকে রাজা হওয়ার মতো জায়গা রয়েছে, এখনও পর্যন্ত ওর গ্রহগুলো ওর সাথে রয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না ওখানে এমন কেউ আছে যে নক্ষত্র থেকে শুরু করে গ্রহগুলোকে সমস্ত নিজের হাতে চালনা করছে, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। অপূর্ব। তো আমাদের লাইফে না, এই যে আমার ভাগ্যে যে কি রয়েছে, হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে জ্যোতিষের প্রোগ্রামে কেন আমি আলোচনা করছি, কেন বর্ষানা আলোচনা করছি। আমি তো আলটিমেটলি আপনি কি করে ভালো থাকবেন সেটা জানাতে চাইছি। তো বর্ষানা মানে বৃন্দাবনের যে একটা পার্ট, দ্বারকা একটা পার্ট। শ্রীকৃষ্ণ জানতেন না যে উনি ভগবান হয়ে দ্বারকা মায়ের পিসির অভিশাপে জলের তলায় চলে যাবে? জানতেন না কখনো? জানতেন। দ্বারকা নগরী পুরো জলের তলায় চলে গেল, উনি জানতেন না রাধা ছাড়া উনি বিচ্ছিন্ন হবেন? উনি যখন জানতেন, মানে নিকুঞ্জতে রাধার সাথে বসে আছে, তখন উনি জানতেন না বাইরে কি বলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন এসে দাঁড়িয়ে রয়েছেন, ওনাকে ধরাধামে অবতার রূপে পাঠানো হবে? উনি জানতেন না যে রাধা ওনাকে রিকোয়েস্ট করবে যে এই স্বর্গরাজ্যের যে বর্ষানা, অ্যাকচুয়ালি বর্ষানা মানে যে বৃন্দাবন আমরা যেটা দেখি, সেটা স্বর্গে ছিল।
সেটাকে টোটাল কপি পেস্ট যদি একটা ওয়ার্ড আছে না যেটা বললে লোকে খুব সহজে বুঝবে, কপি আর পেস্ট, স্বর্গরাজ্য থেকে এই মর্তে নিয়ে এসে বসানো হয়, সেটা হচ্ছে আমাদের বৃন্দাবন। এখনো পর্যন্ত তো আপনি যদি নিধিবনে যান, রাত্রিবেলায় কেউ থাকতে পারে না, কোনো পাখিও থাকে না। যারা যারা থাকার চেষ্টা করেছিল তারা হয় অন্ধ হয়ে গেছে, না বোবা হয়ে গেছে, অথবা পাগল হয়ে গেছে, অথবা তাদের মৃত্যু হয়েছে। তো এতটা জাগ্রত একটা জায়গা, আপনি চাইলেই যদি মনে করেন যে আমি পৌঁছে যেতে পারবো, চেষ্টা করে দেখুন আপনি বৃন্দাবনের টিকিট কিনেও বৃন্দাবন পৌঁছতে পারেন কি না। যতক্ষণ না বৃন্দাবনের ডাক আসবে ততক্ষণ আপনার পা ওখানে পৌঁছাবে না। আসছি আমি এই ব্যাপারে একটা